আজ পুরো গন্ডগোলের ব্লগ। ধরেন্দ্র নন্দিনী sun going down, the sun coming up, it's like you. নিচে প্যান্ট পরে মানে এটা টোটালটা আমার হয়ে গেছে, কিন্তু এই ফ্রকটা আমার নয়। কারণ হ্যালো, কেমন আছো তোমরা? আমি শ্রাবন্তী, বেঙ্গলি ভিশনে তোমাদের স্বাগত জানাই আর একটা নতুন ব্লগ নিয়ে, ইন্টারেস্টিং এবং ফানি এবং তার থেকেও বড় কথা সব গন্ডগোলের কাহিনী নিয়ে চলে এসেছি আজকের আমার নতুন ব্লগ। আর আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আজকে দেখো এখানে এসছে হঠাৎ করে, তখন 1টা বাজে, ঠিক গুড়িয়া স্নান করতে যাবে, আমি স্নান করে ফিরছি, ভাতের হাঁড়িটা আর কি মাঠটা গালাবো, আর তখনই চলে এলো অনলাইন থেকে কিছু বই। আমি দেখেছি যখনই এনগেজ থাকি বা কিছু থাকি না, তখনই দেখবে একটা মানে চলে আসে। তো এই বইগুলো আজকে খুব ভালো লেগেছে আমার, মানে ওর পছন্দের বইগুলো আর কি। এখনও পড়া হয়নি, এই সবে তো মাত্র নিয়ে এলো লোকটা। এতগুলো গল্পের বই কিনেছে না কিসের বই কিনেছে জানি না, সব মিলিয়ে গুলিয়ে পড়ে আর কি। আর আমি আসলে কিছু মানা করি না, বই তো থাক, পড়ুক, যত ইচ্ছা পড়ুক। আর এইটা দেখো প্যাক করে মানে এটা এখনও সেই খুলেছিলাম না, পরে ওটা দেখালো না কাঁচি দিয়ে খুলছে। তাই কেন? প্রত্যেক বছর আরে এটা গল্প। এক একটা দিন দেখবা পুরো উল্টো পাল্টা হয়ে যায়, তখন আমরা কিন্তু শান্তিতে সেই দিনটা ভোগ করতে পারি না। আজকে এই দিনটাই হচ্ছে সেই দিন, যেখানে আমি ব্লগ তো বানাচ্ছি কিন্তু কোথাও যেন উল্টো পাল্টা এবড় খেবড় হয়ে যাচ্ছে। তো লাইফটা এরকমই থাকে, নাহলে আর লাইফের মজাটা কি। লিসার এই ফটোটা বেশ ভালো লাগে দেখতে না? বলে মা ছাড়বে না, গান করতেই হবে। আরে তোর, আমি একটু যদি গান করতে পারতাম না, করতাম। কর। কবে ছাড়বে এই মেয়েটা? ধরেন্দ্র নন্দিনী আরে গান কর না গুড়িয়া। ঢুং ঢুং ঠুং। চললো তোর কাছে। গুড়িয়ার অলরেডি স্নান হয়ে গেছে আর আমারও তখন স্নান হয়ে গেছে। আর কি বলতো, এমনি ও স্নানের সময় মানে ও 2বার করে স্নান করবে, যে কখনো রাতে, কখনো দিনে, কখনো দুপুরে, কিন্তু ও 2-3বার স্নান করে নেবে আর কি। জানো তো, একটু হলেই পড়ে যেতাম। আজকে সব গন্ডগোল হয়ে আছে সকাল থেকে। শুধু বলবো এটা গন্ডগোলের ব্লগ বললে মনে হয় ভালো হবে টাইটেল যদি দিই। তো আজকে হয়েছে কি না, সব মাথাটা কোনো কাজ করছে না, কেন করছে না জানি না, মনে হয় অতিরিক্ত গরমে করছে না। যাই হোক, এই ফ্রকটা আমি আলমারি গুছিয়েছিলাম সেদিনকে, তো এই ফ্রকটা বেরিয়েছিল। আর ফ্রকের নিচে প্যান্ট পরে মানে এটা টোটালটা আমার হয়ে গেছে, কিন্তু এই ফ্রকটা আমার নয়। কারণ ফ্রকটা মানে অত ছোট পরি না, পরলেও লং ফ্রক পরি, কিন্তু এরকম ছোট ফ্রক পরি না। মানে আমার ভালো লাগে না, যেহেতু স্বাস্থ্য মানে একটু ফোলা টোলা আছে, সেই জন্য ভালো লাগে না। তো মানে গুড়িয়ার কিনেছিলাম, কিন্তু গুড়িয়ার খুব বড়। ও বলছে এত ঢিলা ঢালা ফ্রক পরবো না, তা আমরা এত কষ্ট করে পরেছি। আমি তলায় পায়জামা পরে বাড়িতে তো পরতেই পারি, কিন্তু বিশ্বাস করবে না, এটা খুব মানে এত কমফোর্টেবল না, মানে কি বলবো, কাপড়টা খুব সুন্দর। সকালবেলায় গরমে মানুষ হাঁসফাঁস করছে, সেই সময় আর কি বললো, বুদ্ধিভ্রষ্ট হয় যাকে বলে। আমি বাইরে থেকে গিয়েছিলাম আর কি, ওখানে ফুল তুলতে, আর যার পুজো টুজো করবো বলে। আর সেই সময় গেলাম, পাটা একেবারে গেল, মচকে গেল। আর মচকে যাওয়ার সাথে সাথে আমি পড়বো মানে পড়েই যাচ্ছিলাম। আর এইখানে দেখো ক্যামেরাটা নিয়েছি, কিন্তু বুঝতে পারছিলাম না কেন এরকমভাবে একটু অন্ধকার অন্ধকার লাগছে। তো গুড়িয়া আবার বললো ঠিক আছে আমি সেট করে দিচ্ছি আর লাইটটা অন করে দিচ্ছি। তো এমনিতে আমাকে খুব একটা হেল্প করে না, খুব একটা লাগেও না, কিন্তু যখন বলি তখন কিন্তু শোনে। আর আমি দেখেছি যখন খুব বেশি ঘ্যান ঘ্যান করতে থাকবে বা বাচ্চাদের বলতেই থাকবে, দেখবে ওরা কি মানে কীরকম অস্থির হয়ে যায়। কিন্তু হ্যাঁ, যখন ওরা নিজের থেকে খুশি মনে যে কাজগুলো করবে না, তখন দেখবে ওরা খুব হাসি খুশিভাবে করবে। বেশ, দেখো বড় হলে তো সবাই সব কাজ শিখে যায়, আমার বাবা ওটাই বলতো যে বড় হলে সবাই সব কিছু শিখে যাবে, কিন্তু এই এখন যেটুকু আছে বাবা মায়ের কাছে, একটু রিল্যাক্সভাবে থাকুক প্রত্যেক দিন। যেমন আজকে তোজো যেহেতু বাইরে আছে, তোজোকে প্রত্যেকটা কাজ, নিজের কাজগুলো নিজেই করে নিতে হয়। তো গুড়িয়াও তো একদিন করে নেবে আর কি।
কিন্তু সেখানে ক্ষেত্রে এখানে যতদিন আছে মায়ের কাছে একটু আদরেভাবে থাকুক না, অসুবিধা কী আছে। আর দেখো এখানে প্রত্যেকটা গাছে জল দিয়েছিলাম, কিন্তু নিচে এত ডাস্ট আর কি, আমাদের এই শাকচিতে প্রচণ্ড ধুলো, তো সেই ধুলোর জন্য খুব ডাস্ট পড়ে, তো সেটাই পরিষ্কার করছিলাম। বিশ্বাস করবে না, বড় একখানা কাপড় নিয়েছিলাম, মানে ছোটো 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 যে ইয়েগুলো থাকে না, ডাস্টারগুলো থাকে না, ওতে কাজ হয় না ফার্নিচার মোছার জন্য, বিশেষ বড় বড় চুড়িদারের পিস নিতে হয়, এত ধুলো থাকে। এবার ওটা ভিজিয়ে এনে তারপর এক একটা জায়গা করে মানে একটু করে, এই যে পাথরটা দেখছেন, এটা নদী থেকে নিয়ে এসেছিলাম। পাথরটা আমার খুব পছন্দ, কিন্তু বিশাল ভারী, মাথায় মারলে না মাথা পুরো ফেটে যাবে। যাই হোক, আমি এমনি বললাম। मैं थोड़ा हेल्प कर दूँ। हाँ, ক্যাটরিনাটার ডায়লগ ছিল না সেই তিসমার খানে, যে मैं थोड़ा হেল্প कर दूँ বলে, ওই যে ডাব্বাটা আছে সেই ডাব্বাটার ঢাকনাটা শুধু নিয়ে গেল। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টা পিসের একটা ওই ছোটো মতো ড্রয়ার। তাতে কতগুলো পিস, মানে ওটা রীতিমতো আমি করতে গেলাম। আমি বললাম যে, ও গুড়িয়া বললো যে তুমি করো। আর ঠিক আছে করবো, করতে গেলাম তো আমার দ্বারা হলো না ভাই, কারণ ওই অনেক কিছু এদিক ওদিক করে এটা ওটা করে ও সেটিংগুলো খুব ভালো করতে পারে, তো ওটাই করলো আর কি। আর এই মনে হয় জীবনে প্রথম আমি আনবক্সিং করলাম, কারণ আর যখনই কিছু জিনিস আসে না, তোজো আর গুড়িয়ার মধ্যে হুড়োহুড়ি পড়ে যেত যে কে আগে খুলবে। এখন এই গুড়িয়ার ইন্টারেস্ট থাকে না, এই যদি ভাই থাকতো দুজনের মধ্যে এখনও কিন্তু ওই জিনিসটা হয়ে যেত, আমি আমি কেটে দেখবো, আমি কেটে দেখবো। আজকে দেখো মুগের ডালটা এখানে রোদে দিয়েছি, আর একটু বাদেই পায়রার দল সব চলে আসবে, তো মানে 1টা 1:30 নাগাদ। তারপরে তখন আমি মুগের ডাল কী করে রক্ষা করব, সেই জন্যই একটা ওপরে ছান্নির মতো দেওয়া হয়, কি বলবো মানে এটা এটা অ্যাকচুয়ালি সিমেন্ট বালু থাকে না, ওটা নয়, কিন্তু এটা কিচেনের জন্য ইউজ হয় শুধুমাত্র। আমি কিচেনেই রেখে দিই নতুন অবস্থা থেকে। আর দেখো এখানে কিছু কিছু বালিশ আমি দিয়ে দিয়েছি, রোদের মধ্যে থাক, গরম হোক, উল্টে পাল্টে মাঝে মাঝে উল্টে পাল্টে দিতে হবে। উপরে তো মানে বিভৎস গরম। আমি বলি কি, গরমকালটাও তোমরা এইভাবে কাজে লাগাও, যত কুশন টুশন আছে যদি গদি টদি থাকে একটুখানি রোদে দিয়ে দাও, কারণ এরপরে আসবে বর্ষাকাল, আর বর্ষাকালে এত স্যাঁতস্যাঁতে থাকে না, মানে পরিষ্কার করলেও মনে হয় না পরিষ্কার হয়েছে, কিরকম একটা স্যাঁতস্যাঁতে ভাব। গরমকালে কষ্ট হয় দুপুরে। আর দেখো এই গাছের পাতাটা বেরোচ্ছে, ভালো হচ্ছে না, মানে আমি ভেবেছিলাম ইনডোর প্ল্যান্ট বলে ঢুকিয়ে গেছিলাম ঘরে, তারপর দেখছি না ওদের একটু রোদ লাগে, সবসময় যে ঘরের মধ্যে ঢোকালে থাকে তা না, নিচে আবার ছোবড়া দিয়েছি, কারণ কোকোপিট আমাদের বাড়িতে কেউ আনে না। আর এই দেখো এখানে এর সাথে আমি খেলা করছি, চাবি রিং একটা ছিল ফারে, ওর মুখের কাছে কিন্তু ধরলাম, ও কিন্তু দেখলো, দেখে ঘুরে গেল, দিয়ে এইবার কান চুলকাচ্ছে। এসব কাণ্ড যা করে না, এদের কাণ্ড দেখলে তুমি তো হাসি পেয়ে যাবে। দেখো এখানে চুলকাচ্ছে না কি করছে ভগবান জানে, না কামড়াচ্ছে। যাই হোক, এবার এটাকে তো আমার নিয়ে আসতে হবে, নাহলে এবার পরের দিনকে আবার খেলবে ওটাকে নিয়ে। তো এমনি বল টল দিলে খেলে না, এইসব জিনিস দিলে খেলে। বললাম আমাকে ছেড়ে দে বাবা, আমি খরগোশের কাছে মরতে মরতে বেঁচে গেছি। আরে এমনি আর কি মারলাম, মজা করলাম আর কি। আচ্ছা, যদি ব্লগটা ভালো থাকে টুক করে বলে নিই, একটা লাইক দিয়ে দিও, আর যদি পারো তো আগের ব্লগগুলোও দেখো, আশা করছি ভালো লাগবে। আর গরমকালে জল পিপাসায় পাগল হয়ে যাচ্ছে, ফ্রিজের জল এমনি জল মিলিয়ে খাচ্ছি। প্রথমে তেলের মধ্যে আলুটাকে খুব সুন্দর করে লাল করে ভেজে নিলাম, এরকম করে কচুগুলো একটু হালকা ভাপিয়ে নিয়ে ভেজে নিতে হবে, নিয়ে তুলে রাখতে হবে। এবার আমি দিচ্ছি এখানে বেসন দিয়ে ছোটো ছোটো ফুলুরি টাইপ করে নিচ্ছে আর কি, দিয়ে করার পরে এটা কচু আর আলু এরকমভাবে ভেজে নিয়ে একটু রুটির মশলা দিয়ে কষিয়ে নিতে হবে। আর এইটাকে দেখো কিরম গন্ডগোল করেছি, এখানে কড়াইয়ে বড়া আর আলু রেখেছি, আর ওইখানে কচু ভাজছি, আর আমি এবার আলুগুলো ওখানে মানে দিলাম আর কি, দিয়ে তারপর মশলা দিয়ে কষিয়ে নিলাম, আর বড়াগুলো পরে দেবো আর কি, এটাই ভাবছিলাম আমি। তারপরে দেখলাম না, কিছু করার নেই, সব আমাকে মিক্সিং করতে হবে, কারণ ছোটো কড়ায় ঝোল হলে কিন্তু ধরবে না, কড়া থেকে উল্টে পড়ে যাবে। তো এরমই গন্ডগোল হচ্ছিলো, কিন্তু দারুণ টেস্টি হয়েছিল, টেস্টের দিকে কোনো কম্প্রোমাইজ করিনি। তো যাই হোক, দইটা দিয়ে দিলাম, আর দই দেওয়ার পরে দেখো এখানে রাই ফোড়ন আর একটু শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর বেসনগুলো জলটাও দিয়ে দিতে হবে। পরে আমি পাঁপড় ভাজছিলাম, পাঁপড় ভেজে যেটুকু তেল ছিল না, পরে মনে হলো আর একটু জিরে ফোড়ন দিলে তো ভালো হতো, পরে আবার শুকনো লঙ্কা দুটো আর জিরে ফোড়ন দিলাম, এরমই গন্ডগোল হয়েছে। পাঁপড়টা দেখো ভেজে রেখেছি, ঢাকনার ওপর থালা খুঁজে পাইনি। তো আজকের এরকম মেনু হয়েছে, কচুর একটা ওই কী বলবো মুগের ডাল, পাঁপড় ভাজা, আম কেটে দিয়েছিলাম, আর কচু সিদ্ধ, ভাত, জল। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, টাটা, পরে আবার দেখা হবে অন্য কোনো দিন।